হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাবার বাড়ি বিডি রেসিপিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের জন্য আমার আজকের রেসিপিটি হচ্ছে গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। অল্প কিছু উপকরণে দারুণ সুস্বাদু ইউনিক এই ডেজার্টটি বানিয়ে ফেলতে পারেন আপনারা আপনাদের বাসায়। নিজেদের ঘরোয়া আয়োজন কিংবা মেহমানদারিতে টেবিলে সৌন্দর্য বর্ধন করবে এই ডেজার্টটি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ডাবের পুডিং বানানোর জন্য আমাদের লাগবে মোটা শাঁসওয়ালা ডাব। আপনারা চাইলে কচি ডাবও ব্যবহার করতে পারেন। এখানে আমি মাঝারি সাইজের একটি ডাব নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে এই ডাবের ভিতরে মোটা শাঁস হয়েছে, তাই আমি এই ডাবটি কিনে নিয়ে আসলাম। ঠিক এই ধরনের ডাবে পানিও হয় অনেক বেশি। আমি ডাবটি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এখানে আমি মোটামুটি 3 কাপ ডাবের পানি পেয়েছি। ডাবের শাঁসটা একটু শক্ত টাইপেরই হয়েছে। ফুল বানানোর জন্য একদম পারফেক্ট ডাবের শাঁসটি। ডাবের পানি এক সাইডে রেখে দিয়ে ডাবের খোসা থেকে ডাবের শাঁসটা তুলে নিচ্ছি। পুডিংটা ডেকোরেশন করার জন্য ডাবের শাঁস দিয়ে কিছু ফুল বানিয়ে নিব। ফুলগুলো আমি আগে থেকেই তৈরি করে রাখব। ফুল তৈরি করার আগে ফুলের স্টিক তৈরি করতে হবে। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি গাজর। গাজরটাকে একটু স্টিক আকারে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে গাজরটাকে কেটে নিতে হবে। এখন তৈরি করব ডাবের শাঁস দিয়ে ফুল। পরিমাণ মতো এক টুকরো ডাবের শাঁস কেটে নিয়ে কার্ভিং চাকু দিয়ে ফুলের পাপড়িগুলো কেটে নিলেই হয়ে যাবে শিউলি ফুল। এই ফুলগুলো তৈরি করা হচ্ছে শুধুমাত্র পুডিংটাকে ডেকোরেশন করার জন্য। আপনারা চাইলে ফুল না দিয়েও এই পুডিংটি তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেল ফুল। এখন ফুলের মধ্যে একটু কেটে নিয়ে গাজরের স্টিকটা দিয়ে দিলেই হয়ে গেল শিউলি ফুল। আমি সবগুলো ফুল তৈরি করে নিয়েছি। দেখুন, মনে হচ্ছে গাছের টাটকা তাজা জীবন্ত এক প্লেট শিউলি ফুল। গাছের সব ফুল তো আর এক ধরনের হয় না, কোনোটা ছোটও হয় কোনোটা বড়ও হয়। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে ডাবের পানিটা ছেঁকে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। এই পাউডারটাই পুডিংটাকে জমাতে সাহায্য করবে। চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে এই মিশ্রণটি ভালোভাবে ফুটিয়ে নেব। এই মিশ্রণটিকে জাল দিয়ে ঘন করতে হবে না, জাস্ট একবার বলক আসলেই হয়ে যাবে। দেখুন, পুডিংয়ের মিশ্রণটিতে বলক চলে এসেছে, তার মানে হচ্ছে পুডিংয়ের জন্য এই মিশ্রণটি একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এই মিশ্রণটি এখন অনেকটা ঘোলাটে দেখাচ্ছে। যখন পুডিংটা জমে যাবে তখন অনেকটা স্বচ্ছ কাচের মতো দেখাবে। যে পাত্রে পুডিং জমাবো ঠিক সেই পাত্রেই এই মিশ্রণটি ঢেলে নিব। পুডিংটা জমানোর জন্য বাটিতে আমি অর্ধেক পরিমাণ মিশ্রণ ঢেলে নিয়েছি। আগে থাকতেই বানিয়ে রাখা শিউলি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি পুডিংটা। এরপরে বাকি মিশ্রণটি ঢেলে দিচ্ছি বাটিতে। এভাবে দেওয়ার কারণে ফুলগুলো ঠিক মাঝখানে থাকবে। পুডিংটা যখন জমাট বাঁধবে তখন দেখতে অনেকটা সুন্দর লাগবে। ফুলগুলো মিশ্রণের আগে বা পরে দিলে পুডিংটা ততটা সুন্দর লাগতো না, তাই এইভাবে সেট করেছি পুডিংটা। দেখুন ভিউয়ার্স, পুডিংটা ফুল দিয়ে ডেকোরেশন করা হয়ে গেছে। এবার ঠান্ডা করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে জমাট বাঁধার জন্য রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। ফিরে এলাম 4 ঘন্টা পর। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে পুডিংটা নিয়ে আসলাম। দেখুন, এটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে। যে কোনো অনুষ্ঠানে যদি আপনি এই পুডিংটা বানিয়ে ডাইনিং টেবিলে রাখতে পারেন, দেখবেন গেস্টদের চোখ এখানেই বাঁধা পড়ে যাবে। সত্যি বলছি, একবার হলেও ট্রাই করবেন। আর
ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।